দেখেন বন্ধুরা, এখন আপনাদের এই কেসটাই আমি একটা কুইজ হিসাবে দিব। আচ্ছা, আপনার কি কি সমস্যার জন্য আপনি আসছেন একটু বলেন। আমার তো এজমা, চুলকানি। হ্যাঁ, ওখানে বসে হেলান দিয়েই বলেন, সমস্যা নেই। এজমা, চুলকানি, আবার বুকে ব্যথা হয় মাঝে মধ্যে, ঠান্ডা লাগে থাকে। আর আগে শ্বাসকষ্ট হইতো, শ্বাসকষ্ট ইদানিং ভালো হয়ে গেছে, এই আর কি। ইদানিং ভালো হয়েছে, ওষুধ খাচ্ছেন এলোপ্যাথি? আমি রানিং ওষুধ খাইতেছি, অ্যালোপ্যাথিক খাইতেছি। খাইলে ভালো, আর না খাইলে আবার বাইরে যায়, বেড়ে যায়। এই জন্য। এটা 3 মাস যাবত, প্রায় 3 মাস হয়েছে এই গরু কুরবানিদের পরের থেকে প্রায় 3 মাস ধরে নিলাম, 3 মাস। আর এলার্জি আছে? জি, আর ইনহেলার একবারই ইউজ করছেন? জি। হ্যাঁ, এই তো এই 10-15 দিন হলো ঠান্ডা লেগে আছে, এটাই তো সমস্যা, আর কিছু না। আর কোনো সমস্যা নাই। আর এই পাস্ট হিস্ট্রিতে কিছু পাই নাই, ফ্যামিলি হিস্ট্রিতেও কিছু পাই নাই। হিট কোল্ড রিলেশনে হলো হট পেশেন্ট, থাস, হ্যাঁ, পিপাসা মিডিয়াম, ক্ষুদাও মিডিয়াম, ঘামও মিডিয়াম, স্লিপ ভালো, ঘুমটা কিন্তু তার ভালো। রেগুলার গোসল করে, উইন্টারে একটু এই স্টুল রেগুলারই হয়, মাঝে মাঝে 2-3 দিন পর পর হয়, শক্ত হয়, এরকম হয় না? তা হয় না। আচ্ছা, রেগুলারই পায়খানা হচ্ছে। আর গোসলে প্রতিদিনই করে, মাঝে মাঝে হঠাৎ করে উইন্টারে একটু মিস হয়। এই স্যালাইভা নাই, শরীরে কোথাও কেটে গেলে মানে এমনি তাড়াতাড়ি শুকাই যায়। আর ড্রিমের ভিতরে যেসব কাজকর্ম করবে এই ধরনের একটু স্বপ্ন মাঝে মাঝে দেখেন। আর ওই ডেড পার্সনের স্বপ্ন আগে দেখতেন, বাবা মারা গেছে তো ওই মাঝে মাঝে ওই সময় দেখতেন। আর ডেঞ্জার মানে ভয়ের স্বপ্ন একবার দেখছেন, ভাই বিদেশ থাকে, তো ভাইটা যে বিদেশ থাকে হঠাৎ করে একদিন দেখছেন যে ও বিপদে আছে। এই ফেয়ারের ভিতরে ডিজিজ নিয়ে একটা ভয় আছে। আচ্ছা, ডিজিজ নিয়ে যে ভয় আছে, আপনার কি সকালবেলা ঘুম থেকে উঠলে ক্ষুধা লাগে একটু? একটু ক্ষুধা লাগে। রাতের বেলা ঘুম ভাঙলে একটু ক্ষুধা লাগে? মানে ঘুম ভেঙে উঠলে আপনার একটু ক্ষুধা লাগে, কিছু খান না রাতে কিন্তু ক্ষুধা লাগে, মনে হয় কিছু খাইতে পারলে ভালো হতো, এরকম মনে এরকম হয়? আচ্ছা, আমি এটা কুইজ হিসাবে দিব। এই জন্য এই সিমটম কি মেডিসিনের সিমটম, এটা সরিনামের সিমটম, ঠিক আছে? এই দুইটা সিমটম, এই যে সকালবেলা ঘুম থেকে উঠলে ক্ষুধা লাগে, রাতের বেলা ঘুম থেকে উঠলে ক্ষুধা লাগে, সরিনামের সিমটম। রাতে ক্ষুধা লাগে আরো মেডিসিন আছে, সিনা আছে, চায়না আছে, লাইকোপোডিয়াম আছে, ফসফরাস আছে, এটারও রাতে ক্ষুধা লাগে। আর মিষ্টি কিন্তু পছন্দ, তার মিষ্টি পছন্দ। এসএসডি আছে ওদিকে। এসএসডি কিভাবে আছে আমি বলি। এই যে এসএসডি একটা ডাউট ছিল, ওই ডাউটটা মাঝে মাঝে সে মলম লাগায়। আর ক্যাসেস কোল্ড ভেরি ইজিলিতে 10-15 দিন হলো একটু ঠান্ডা লেগে আছে। মানে দর্শক মানে আমার যারা ফলোয়ার আছে তাদেরকে দেখানোর জন্য, কেসটা শেখানোর জন্য, বোঝানোর জন্য আমি এভাবে বললাম। এখন সুইট পছন্দ, আসিল কিন্তু একটাও নাই। ফেয়ার অফ ডেথটা সবচাইতে বেশি, রোগ নিয়ে একটা ভয়, কি জানি এই রোগ সারবে কিনা, ভালো হবো কিনা, কোন ডাক্তারের কাছে যাব, হ্যাঁ কি হয়েছে, বড় ধরনের কিছু হইলো কিনা, এরকম একটা লাগে। আচ্ছা, এরকম বসে থাকলে ফ্যান চলতেছে মাথার উপরে সিঁড়ি, এরকম ভয় লাগে? রাস্তা দিয়ে চলতে গেলে গাড়িতে উঠলে অ্যাক্সিডেন্টের ভয় লাগে? তাও লাগে না। তাহলে সুইট পছন্দ, টকটা অ্যাভারশন, টক একদম অপছন্দ, মাছ এক পছন্দ, দুধ পছন্দ কিন্তু এখন খেলে একটু অ্যালার্জি হয়। আর কোল্ড ড্রিঙ্কসটা খুব পছন্দ, এই ফ্রিজের ঠান্ডা পানিটা খুব পছন্দ, খুব পছন্দ। মাইন্ডের ক্ষেত্রে রাগ হলো মিডিয়াম, অত রাগ নাই, আবার বুঝাইলেও রাগ কমে যায়, 5 মিনিটের মধ্যে কমে যায়, এত রাগ করে না এরকম। আবার বুঝাইতে গেলে রাগ দ্রুত আরো উল্টা বেড়ে যায়, এরকমও নাই, রাগ কমে যায়। সানিট অ্যাগ্রাভেশন আছে, বিটার অপছন্দ, ব্রেড পছন্দ, পিছনের কথা মনে পড়লে কষ্ট লাগে, তাই তো? আর যে কোনো জায়গায় পোষা পায়খানা করতে পারেন না পুরুষ মানুষ হলেও, আর পিছনের কথা মনে পড়লে কষ্ট লাগে, মনে একটু কষ্ট আছে আগের। লবণ কিন্তু খায় না এখানে, লবণ কিন্তু একদম খায় না, লবণ একেবারেই খায় না। কাঁচা লবণ আগে খাইতেন? আগে খাইতেন না, এখনো খান না? আচ্ছা, তো এই হলো সিমটম, এই হলো কেস। আমি আপনাদের কুইজ হিসাবে এই কেসটা দিতে চাই। আমি এখন ওষুধ দিব, কিন্তু লিখে দিব, কিন্তু আপনাদের জানাবো না। যারা আমার ফলোয়ার আছেন, যারা আমার ছাত্র বা ছাত্রী আছেন, তাদেরকে আমি এই কেস এখন করবো না। কি ওষুধ দিচ্ছি এটা বলবো না, না বলেই আমি তারে ওষুধ দিব। দেখাইলাম এই ফুল কেস হিস্ট্রি দেখাইলাম, আপনারা বলেন, আমারে জানাবেন যে কি ওষুধ দিব, কি পেশেন্ট কি ওষুধ দিব, এখন তাকে আমি কি ওষুধ দিব। তার রোগ নিয়ে একটা ভয় আছে, ভিতরে একটা অস্থিরতা কাজ করে, কি জানি আমি বাঁচবো না, মনে হয় মরে যাব। জি, এটা আছে। কি হয়? এটাই অস্থির লাগে যে বড় কোনো রোগ হয়েছে কিনা, অস্থির লাগে, আমি আর বাঁচবো না এরকম মনে হয়। যখন শ্বাসকষ্ট ওঠে তখন মনে হয় আমি আর বাঁচবো না, এরকম মরে যাবো। হ্যাঁ, এরকম মনে হয়। আগে হয়তো এই এখন তো 3 মাস যাবো, আগে তো ছিলই না। আর ইনহেলার তো একবার একটুকুন ব্যবহার করছে না, কিন্তু এরকম মনে হয়। তো আমি আমার যারা ফলো আছে তাদের জন্য সহজ করে দিই। এটা আর্সেনিকের সিমটম আছে, সরিনামের সিমটম আছে, নেট্রামিউরের সিমটম আছে। এখন আপনারা কোন মেডিসিন দিবেন? নেট্রামিউরের সিমটম সবচাইতে বেশি, কিন্তু লবণ পছন্দ করে না, রাগ ও কনসোলেশন, এমুলেশন, অ্যাগ্রাভেশন নাই।
তাহলে ওখানে কাট আপ হয়ে যাচ্ছে, বড় বড় দুটো সিমটম নাই। আর অন্যান্য নেট্রামিউরের সব সিমটমই আছে। তো এসব সিমটম আবার আমরা আর্সেনিকের সাথে মিলাইতে পারি, সরিনামের সাথে মিলাইতে পারি। সরিনাম আছে, যদিও পেশেন্ট কিন্তু হট সরিনাম আবার শীতকাতর, কিন্তু তারপরেও এখানে সরিনামের সিমটম আছে, ওদিকে এসএসডি আছে। এই সব কিছু মিলাই নেট্রামিউর আছে, সরিনাম আছে, আর আর্সেনিক আছে। এখন আপনারা কোন মেডিসিন দিবেন বলেন, আমি এটা কুইজ হিসাবে দিলাম, আপনাদেরকে মেডিসিন বললাম না, ওনারে আমি ওষুধ দিয়ে দেবো এখন। হ্যাঁ, তাহলে একটা ভয় লাগে, মনে হয় যেন আমি আর বাঁচবো না, এরকম মনে হয় যে আমার রোগ মনে হয় আর ভালো হবে না, এরকম একটা ভয়। তো ঠিক আছে, আপনি সহযোগিতা করলেন, এর জন্য ধন্যবাদ। এই কেসটা কুইজ হিসাবে থাকলো, সবাই জানান ইনশাল্লাহ যে কি মেডিসিন দেবো আমি সাজেস্ট করবেন। ধন্যবাদ সবাইকে।